আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমি হাতে মাখা মশলা দিয়ে কিভাবে গরুর মাংস রান্না করতে পারেন সেটা দেখাবো। তো এই যে আমাদের এখানে প্রায় আমি 2.5 কেজি পরিমাণের গরুর মাংস নিয়েছি। এতে আমি এখন গোটা এলাচ, 2 থেকে 3টা তেজপাতা চিড়ে এরকম ফাড়ি করে দিব। এরপরে আমি যত বাটা মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিব একে একে। প্রথমেই আমি এখানে 3 চামচ আদা বাটা দিচ্ছি। আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী আপনারা মশলা কম বেশি অ্যাড করবেন। আমার এখানে 2.5 কেজি মাংসে আমি 3 চামচ পরিমাণে আদা বাটা ব্যবহার করেছি এবং 2 চামচ পরিমাণে রসুন বাটা ব্যবহার করেছি। এবারে আমি দিয়ে দিব একে একে সব গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, এরপর দিচ্ছি 1 চামচ মরিচ এবং এরপর দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণটা প্রথম থেকে কম দেওয়াই ভালো। এবার দিয়ে দিচ্ছি গোটা কতগুলো গোলমরিচ। এবারে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি গরুর মাংসটা সরিষার তেলে রান্না করব। সবগুলো মশলা এবং তেল দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং খুব সামান্য পরিমাণের পানি দিচ্ছি। আমার হাতে যে মশলাটুকু মাখা ছিল সেই মশলাটুকু হাতে থেকে ধুয়ে নেওয়া যায় এই পরিমাণের পানি। এবার আমি চুলার আঁচটা হাই করে মাংসটাকে চুলার ওপর বসিয়ে দিব। আনুমানিক মিনিট 10 পরে আমি ঢাকনা তুলে মাংসটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। গরুর মাংস রান্নার শুরুতে আপনি চুলার হিটটা একদম হাইয়ে রাখবেন। এতে করে মাংসের নিজস্ব যে পানি থাকে সেটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসে এবং মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়। তো আমি শুরুতেই পেঁয়াজ বাটা দেইনি। এখন আমি গোটা একটা বড় পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাটাও ব্যবহার করতে পারেন। আমি শুরুতে পেঁয়াজ না দেওয়ার কারণ হচ্ছে আমি যেহেতু অল্প পানি ব্যবহার করেছি, শুরুতে পেঁয়াজ দিলে পেঁয়াজটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এইভাবে আমি আবার 10 মিনিট পরে যখন মাংসটাকে উল্টে দিতে গেলাম, তখন দেখেন কি পরিমাণের পানি মাংস থেকে বের হয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ মাংসের নিজস্ব পানি। ও হ্যাঁ, পেঁয়াজ দেওয়ার পরে কিন্তু আপনি চুলার আঁচটা মিডিয়ামের থেকে লো করে রেখে দেবেন এবং প্রায় প্রতি 10 মিনিট অন্তর অন্তর এভাবে মাংসটাকে ঢাকনা তুলে নাড়া দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন মাংস কী পরিমাণ পানি ছেড়েছে। আমার মনে হলো একটু লবণের স্বাদ কম, তাই আমি আবার লবণটা দিয়ে দিলাম। এই যে দেখেন মাংসটা রান্না হচ্ছে এবং আমি প্রতি 10 মিনিট পর পর এভাবে করে নাড়া দিয়ে দিচ্ছি। আমার মাংসটা বেশ ভালোই রান্না হচ্ছে সেটা বোঝাই যাচ্ছে, কারণ হচ্ছে হাড়ের ভেতরের যে মজ্জাগুলো সেগুলো সব বের হয়ে আসছে, দেখাই যাচ্ছে। তো আমি হচ্ছে এভাবে প্রায় প্রতি 10 মিনিট পর পর মাংসটাকে খুব ভালোভাবে নাড়া দিচ্ছিলাম। আমার মাংসটা প্রায় রান্না হয়ে গেছে। আনুমানিক 1.5 ঘন্টা পরে মাংসটা এরকম একটা চেহারা ধারণ করে। তো এবারে আমি তাতে প্রায় আধা চামচ গরম মশলা গুঁড়ো এবং 1.5 চামচ পরিমাণে জিরা গুঁড়ো আর পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গোটা কাঁচামরিচ। এগুলো দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে আবার মিনিট 10 মতো চুলার আঁচটা একদম লোতে রেখে মশলাগুলো যাতে ভালোভাবে মাংসের মাঝে ঘ্রাণ ছড়ায় সেজন্য রেখে দিব। মশলাগুলো দেওয়ার মিনিট 10 পরে আমি ঢাকনাটা তুলে দেখলাম আমার মাংসটা খুব ভালো রান্না হয়ে এসছে। একদম যেরকম ভুনা ভুনা আমি চাচ্ছিলাম সেরকম ভুনা ভুনা, এবং এই যে দেখেন তেল উপরে ভেসে উঠেছে, তার মানে মাংসটা খুব ভালোই রান্না হয়েছে। তো এটা হচ্ছে আমার মতে গরুর মাংস রান্নার সবচেয়ে সহজ পদ্ধতি। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, কেমন লাগলো জানাবেন। আশা করি আপনাদের ভালোই লাগবে।